আধার কার্ড ডাউনলোড করার জন্য এনরোলমেন্ট নাম্বার, তারিখ এবং সময় এবং যে মোবাইল নাম্বার এনরোলমেন্ট করার সময় দিয়েছেন সেটাই যথেষ্ট। কিন্তু আধারটি ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটিকে খোলার জন্য যে পাসওয়ার্ড লাগে সেটি নামের প্রথম 4 অক্ষর এবং জন্ম সালটা দিয়ে হয়। এরপর কথা হচ্ছে যে ধরুন আপনি কারোর আধার কার্ড ডাউনলোড করলেন, ডাউনলোড করে ওর ওপেন করতে যাচ্ছেন, সেই সময় তাকে জিজ্ঞেস করছেন কি নামটা কি আর ডেট অফ বার্থটা কি, কিন্তু ডেট অফ বার্থ বলতে পারছেন না, তখন আপনি পাসওয়ার্ড পাবেন কোথায়? তো দেখুন, প্রথমে আমরা চেক এনরোলমেন্ট অর আপডেট স্ট্যাটাসে ক্লিক করলাম। এরপর এখানে এনরোলমেন্ট নাম্বারটা দিলাম। এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর ডেটটা দেওয়ার পর টাইমটা দেবো, টাইম দেওয়ার পর ক্যাপচা দিয়ে সাবমিট করব। আমরা এটা এখান থেকে চেক করছি, তার কারণ হচ্ছে এই এনরোলমেন্টটা নতুন এনরোলমেন্ট, তো প্রথমে দেখে নিই আধার কার্ডটা জেনারেট হয়েছে কি না। যদি হয়ে থাকে তো আমরা ডাউনলোডের প্রসেসে এগোবো। সব কিছু দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। এরপর দেখুন এখানে বলে দিয়েছে ইউর আধার হ্যাজ বিন জেনারেটেড হোয়াইল ইউর আধার ইজ বিং প্রিন্টেড অ্যান্ড পোস্টেড টু ইউ। এখান থেকে আমরা আধারটি ডাউনলোড করব। তো এনরোলমেন্ট নাম্বার দিয়ে দিলাম। এনরোলমেন্ট দেওয়ার পর ডেট চুজ করার পর সময়, ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে করলাম ক্লিক। সেন্ড ওটিপি করার সাথে সাথে আধার রেজিস্টার্ড মোবাইলে একটা ওটিপি গেছে, সেই ওটিপি এখানে দিয়ে দেবো। ওটিপি দিয়ে দিলাম, দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। এখান থেকে ফাইলটা চুজ করতে হবে যেখানে ডাউনলোড করব। ফাইল চুজ করে নিলাম, এখানে সেভ করে নিলাম। সেভ করার পর যখনই ওপেন করতে যাচ্ছি এখানে পাসওয়ার্ড চাইছে, যেটার পাসওয়ার্ড আমাদের জানা নেই। কিভাবে সেটা আমরা পাবো সেটা দেখিয়ে দেব। তো চলুন দেখা যাক। এখান থেকে আমরা ডাউনলোড আধারে না গিয়ে রিট্রাইভ ইউআইডি অথবা আধার নাম্বার ক্লিক করব এবং এখানে যার আধার কার্ড এনরোলমেন্ট করা হয়েছে ওর নামটা এখানে দেব। নামটা দেওয়ার পর যে মোবাইল নাম্বার এনরোলমেন্ট করার সময় দিয়েছে সেই মোবাইল নাম্বারটা দেব। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দিয়ে করতে হবে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপি করার সাথে সাথে দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। সাবমিট করার পর ইওর আধার নাম্বার শেষের 4টা সংখ্যা দেখিয়ে দিয়েছে ইজ সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আধার নাম্বারটা বসিয়ে দিলাম। আধার নাম্বারটা বসানোর পর ক্যাপচা দেব। ক্যাপচা দিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি। এরপর আবার একটা ওটিপি এসেছে আপনার রেজিস্টার্ড মোবাইলে, সেই ওটিপি এখানে দিতে হবে। ওটিপি দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে। দেখুন আমরা লগ ইনে ক্লিক করে নিলাম। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন, লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। এরপর দেখুন এখানে আপনি ডেট অফ বার্থটা দেখতে পাবেন। তো ডেট অফ বার্থ নিয়ে নেওয়ার পর এখান থেকে এর নামের প্রথম 4টি ক্যারেক্টার নিয়ে নেব এবং ডেট অফ সালটা নিয়ে আমরা লগ ইন করে দেখি। দেখুন এখানে নামের প্রথম 4টি অক্ষর এবং জন্ম সালটা বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। দেখুন এইভাবে যদি কারোর জন্মসাল জানা না থাকে তাহলে আপনি জেনে নিতে পারবেন, অথবা এই প্রসেসের মাধ্যমে আপনার যদি আধার কার্ড হারিয়ে গেছে তবু আপনি এখান থেকে আধার কার্ডের নাম্বার পেয়ে যাবেন এবং আধার কার্ডের নাম্বার পাওয়ার পর সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।